আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত দর্শক মণ্ডলী, আমরা আজ এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের লেখা এক নজরে কোরআন আমরা পাঠ করে শোনাবো আপনাদের। আমরা এ পর্যন্ত 3 সপ্তাহ প্রতি শুক্রবারে আমরা এটা পাঠ করে শোনাই। এটা হলো আমাদের তৃতীয় সপ্তাহ। প্রতি শুক্রবারে আমরা সেটা পাঠ করে শোনাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের অনুষ্ঠানটি নিউজ 54 টিভি চ্যানেল থেকে প্রচারিত হচ্ছে। আপনারা প্রতি শুক্রবার এক নজরে কোরআন শোনার চেষ্টা করবেন, এটাকে শুনে আমল করার চেষ্টা করবেন, যে আপনারাও কামিয়াব হবেন পরকালের জন্য, আমরাও কামিয়াব হব পরকালের জন্য। আমরা আজ এক নজরে কোরআনের সূরা ফাতিহা সম্বন্ধে আলোকপাত করব। সূরা ফাতিহা হলো যেটা তারতিব বিন নুজুল, হলো নাজিলের ধারাবাহিকতা তথা কোনো সূরার পর নাজিল হয়েছে। এটা হলো নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি পঞ্চম সূরা। এর আগে সূরা মুদ্দাসসির ও পরে সূরা লাহাব নাজিল হয়েছে। এরপর হলো তারতিব ফিল মুসহাফ। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি একেবারে পয়লা সূরা। শুরুতে আনার কারণ, এই সূরাতে অল্প কথায় তুলে ধরা হয়েছে পুরো কোরআনের নির্যাস বা সার কথা। এক নজরে আমরা ফাতিহা সম্বন্ধে আলাপ করব। সূরা নাম্বার 1, এটা মাক্কি যুগের শুরুতে নাজিল হয়েছে। এটার মধ্যে 7টা আয়াত আছে। মাক্কি, এটা 7টা আয়াত। ফাতিহাতুল কিতাব উম্মুল কোরআন আসহাবুল মাসানি। নামাজের রহস্য। নামাজের রহস্যটা কি? নামের সূরা ফাতিহার নামের রহস্যটা কি? দর্শকবৃন্দ, আপনারা যেমন এটা কখনো পড়েননি, আমিও পড়িনি, আপনাদেরকে শোনাতে গিয়ে আমি এখন পাঠ করছি। আমার ভুল ত্রুটি হয়ে গেলে আপনারা ক্ষমা সুন্দর হিসেবে দেখবেন। তাই এখন এই সূরার নামের রহস্যটা শুনি আমরা। ফাতিহা মানে হলো শুরু, সূচনা, ভূমিকা। সূরা ফাতিহা 3টি নাম আছে। একটা নাম হলো ফাতিহাতুল কিতাব বা কোরআনের সূচনা, কেননা কোরআন মাজিদ শুরুই হয়েছে এই সূরা দিয়ে। উম্মুল কোরআন বা কোরআনের মূল, কেননা গোটা কোরআনের মূল মেসেজ এতে অল্প কথায় জায়গা পেয়েছে। আর 3, আসহাবুল মাসানি বা বারবার পাঠ করার 7টি আয়াত, কেননা সূরা ফাতিহার 7টি আয়াত আছে যেগুলোর প্রতি নামাজের বরাবর পড়তে হয় আমাদের। এটার মেজর থিম হলো আল্লাহকে চেনা, তার প্রশংসা ও বরত্ব ঘোষণা করা। 1, 2, কেবল তাঁরই গোলামি করা, তার দুয়ারেই হাত পাতা, আর কারো কাছে নয়। 3, দিন রাত তার কাছে সঠিক পথের দিশা চাওয়া সূরা ফাতিহার মাধ্যমে। সূরার শুরু শেষ সম্পর্ক। সূরার শুরুতে রব হিসাবে আল্লাহ তার কাজ বা দায়িত্বের কথা জানিয়েছেন। সেটা হলো বিশ্বজগৎ পরিচালনা করা ও বান্দার প্রয়োজন মেটানো। আর শেষে আব্দ বা বান্দা হিসেবে আমাদের দায়িত্ব ও কাজের কথা মনে করিয়ে দিয়েছেন, তা হলো কেবল তাঁরই দাসত্ব করা।
এই সূরা ফাতিহার সাথে অন্য সূরার সঙ্গে সম্পর্ক। সূরা ফাতিহার সম্পর্ক বিশেষ কোনো সূরার সঙ্গে নয়, বরং কোরআনের সবগুলো সূরার সঙ্গেই এর কিছু না কিছু সম্পর্ক আছে। মূলত সূরা ফাতিহার পর বাকি যে 113টি সূরা, সেগুলো সূরা ফাতিহারই বিস্তারিত ব্যাখ্যা। এই জন্যই নামাজে সূরা ফাতিহার সঙ্গে অন্য যে কোনো সূরা মিলিয়ে পড়তে হয়। এই সূরা ফাতিহার শানে নজুল হলো, কোরআন কিন্তু গতানুগতিক কোনো বই নয়। কোরআন হলো জীবন যাপনের প্রেসক্রিপশন। মানুষের এক এক দরকারে নেমে এসেছে আর এক এক সূরা, মানুষের এক এক প্রয়োজনে নেমে এসেছে এক এক সূরা। তা কোনো দরকারে কি প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এক একটা আয়াত তার দলিল দস্তাবেজকেই বলে শানে নুজুল। প্রায় সবগুলো বিশুদ্ধ তাফসীর ঘেঁটেও সূরা ফাতিহার এরকম কোনো শানে নজুলের সন্ধান মেলেনি। বোঝাই যাচ্ছে সূরা ফাতিহা বিশেষ কোনো উপলক্ষ নিয়ে নাজিল হয়নি, ওটা বরং মহান রবের পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য এক বিস্ময়কর উপহার। তবে হ্যাঁ, সূরা ফাতিহা যখন নাজিল হয় তখনকার মক্কার চালচিত্র ঘাটাঘাটি করলে কিছু ব্যাপার বুঝতে পারা যায়। যেমন তখন পবিত্র কাবা ঘরের আশেপাশের বিস্তর মূর্তি পূজা হতো। সূরা ফাতিহায় আল্লাহ শুনিয়ে দিলেন তাওহীদের মর্মস্পর্শী ঘোষণা। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে না। মূর্তি তো দূরে থাক, অন্য কোনো বিশ্বাস বা মতবাদেরও পূজা করা যাবে না। আবার ইসলামের ছায়াতলে আসায় তখনকার মুশরিকরা মুসলিমদের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছিল। সূরা ফাতিহায় আল্লাহ শুনালেন সান্ত্বনার বাণী, একটু সবুর করো, বিচার দিনে যার যা পাওনা সব মিটিয়ে দেওয়া হবে। আর শেষমেশ সরল পথ চাইতে বলার মাধ্যমে সমগ্র মুসলিম জাতিকে তিনি গেঁথে দিলেন একই সুতোয়। আমাদের তাই একটাই পরিচয়, প্রত্যেকে সরল পথের অনুসারী, ঐক্যবদ্ধ এক জাতি। সূরা নাহলের 16:8-9, বুখারী 5006, মুসলিম 806, 1715, 2526-86 ইয়েতে দেখতে পাবেন আপনারা। এরপরে আমরা আসছি এটার সেপমেন্ট কি? সূরা ফাতিহার প্রথম অংশে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। তারপর আল্লাহর এটা সেপমেন্টের 3টা অংশ আছে, আল্লাহ, আল্লাহর বান্দা, তারপরে বান্দা। আল্লাহ অংশে আছে, প্রথম অংশে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। তারপর আল্লাহর বান্দা, আল্লাহ ও বান্দা সম্পর্কে আছে। মাঝের অংশে আল্লাহ ও বান্দার মাঝে যে চুক্তি তা মনে করে দেওয়া হয়েছে। তারপরে বান্দাদের ব্যাপারে আছে, আর শেষ অংশে তুলে ধরেছেন বান্দার পরিচয়। আসুন সূরা ফাতিহার ফজিলত। কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। নবীজি এক সাহাবীকে বলেন, আমি তোমাকে কোরআনের সবচেয়ে মহিমান্বিত একটি সূরা শেখাবো। সেই সূরাটি হলো সূরাতুল ফাতিহা। রোগের চিকিৎসা, এই সূরা ফাতিহা দ্বারা রোগের চিকিৎসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ফাতিহা সমস্ত রোগের চিকিৎসা। ইবনে কাসির তাফসীর 1/146 আসে। উজ্জ্বল আলো। একবার জিবরীল আলাইহিস সালামের সঙ্গে বসেছিলেন নবীজি। এমন সময় আসমানের একটি দরজা খোলার আওয়াজ শোনা গেল। এই দরজাটি এর আগে কখনো খোলা হয়নি। তখন ওটা দিয়ে নেমে এলেন এক ফেরেশতা। নবীজিকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহ নবী, দুটো ভালো সুসংবাদ গ্রহণ করুন। যে আলো দুটো শুধু আপনাকেই দেওয়া হয়েছে, আপনার আগের কোনো নবীকে দেওয়া হয়নি। একটি হলো সূরা ফাতিহা, আর অন্যটি হলো সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত। ওখান থেকে একটি হরফ পাঠ করলেও বিনিময়ে আপনাকে প্রতিদান দেওয়া হবে। মুসলিম 806।
এরপরে আসি আমরা কজ অ্যান্ড ইফেক্ট। বিশ্বজগৎ নিয়ে আপনি যত বেশি চিন্তা ভাবনা করবেন, তারপরে হলো আল্লাহ তাআলাকে তত বেশি চিনতে পারবেন। এরপর হলো গতিপথ। এক, আল্লাহর ক্ষমতা ও অনুগ্রহের স্বীকৃতি। আল্লাহ বিশ্বজগতের অধিপতি, রাজাধিরাজ। এই বিশেষণ শুধু তাঁর বেলাতেই সাজে। তবে অসীম ক্ষমতার অধিকারী হলেও তিনি তার বান্দাদের বেলায় ভীষণ দয়াবান। প্রশংসা কেবল তাঁরই। দুই, বিচার দিবসের সত্যায়ন। একমাত্র আল্লাহই এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। তিনিই তাঁর বান্দাদের আলো, বাতাস, পানি জুগিয়ে যাচ্ছেন। আর তিনি কিয়ামতের দিন বান্দার সকল কাজের হিসেব বুঝে নেবেন। তিন, দাসত্বের ঘোষণা ও সাহায্য প্রার্থনা। মহামহিম এই রবের সামনেই কেবল মানুষ মাথা নোয়াতে পারে আর সাহায্য চাইতে পারে, শুধু তাঁর কাছেই। চার, সঠিক পথের দিশা। তার কাছে সাহায্য চাইতে হবে, তিনি যেন আমাদেরকে সঠিক পথের দিশা দেন, সেই সাথে বিপদ থেকে যেন আমাদের দূরে সরিয়ে রাখবেন। এটা সেন্ট্রাল থিম হলো পূর্ণাঙ্গ প্রার্থনা, সর্বশক্তিমান আল্লাহর কাছে সঠিক পথ ও সফলতা চাওয়া। সূরা ফাতিহা। এরপরে আসুন, এটার কেস স্টাডি একটা অংশ আছে। সূরা ফাতিহায় গোটা মানব জাতিকে 3 দলে ভাগ করা হয়েছে। এক, সঠিক পথ প্রাপ্ত, এদের জ্ঞান আছে ও সে অনুযায়ী কাজও করে। নবী, রাসূল, সিদ্দিকী, শহীদ ও সৎ বান্দাগণ। নবী, রাসূল, সিদ্দিক, শহীদ ও সৎ বান্দাগণ। 2, আল্লাহর গজব প্রাপ্ত জ্ঞান আছে ঠিকই, কিন্তু সে অনুযায়ী কাজ করে না। ইহুদিরা এ দলের আওতায়। 3, পথভ্রষ্ট, এরা টুকটাক ধর্মকর্ম করে, কিন্তু সেটা জ্ঞানের ভিত্তিতে নয়। মানে আমল আছে কিন্তু ইলম নেই। পথভ্রষ্টদের সবচেয়ে ভালো উদাহরণ খ্রিস্টানরা। তাহলে এর 3টাই অংশ আছে। একটা হলো সঠিক পথ প্রাপ্ত, আরেকটা হলো আল্লাহর গজব প্রাপ্ত, আরেকটা হলো পথভ্রষ্ট। এরপর আসে কোরআনে আল্লাহ অসংখ্য ঘটনার মাধ্যমে বরাবর আমাদের সামনে এই 3 দলের পরিচয় স্পষ্ট করেছেন। এখন আমাদের কাজ হলো সেসব ঘটনা গভীরভাবে ভেবে দেখা। আমাদের মধ্যে অভিশপ্ত ইহুদিদের স্বভাব ঢুকে পড়ছে কিনা, খ্রিস্টানদের মতো আমরাও ইলম ছাড়াই আমল করে নিজেকে কামেল ভাবছি কিনা, এসব খতিয়ে দেখা। অন্যদিকে সঠিক পথের অনুসারী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূহ, ইব্রাহিম, মুসা ও অন্যান্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও সঠিক পথ পেয়েছেন লুকমান ও কাহাফের যুবকেরা। তাদের ঘটনাগুলো নিয়েও নিবিড় গবেষণা করে দেখতে হবে আদতে আমরা কতটুকু তাদের অনুসারী হতে পারলাম। এটা দেখার জন্য বলছে তাবরি তাফসির 1/176, ইবনু কাসির তাফসির 1/215। এরপরে এটাকে 2টা অংশে ভাগ করা হয়েছে, ওভার কিউ আর একটা হলো ওভার কিউ। আয়াত 1, আল্লাহর নামে শুরু না করলে কোনো কাজই পূর্ণতা পায় না। এরপরে 2-এ আসে জগতে যত প্রশংসা বাক্য আছে সবটুকু আল্লাহর জন্য, যিনি সৃষ্টি করেছেন বিশ্বজগৎ। এরপর 3-এ আসে সমস্ত সৃষ্টির প্রতি তার অফুরান ভালোবাসা। 4-এ আসে ভালোবাসেন বলে বান্দা যাচ্ছে তাই করবে তা নয়, বিচার দিনে অন্যায় কাজের শাস্তিও দেবেন তিনি। 5-এ আছে তাকে রব হিসেবে চেনার পর প্রথম কাজ তার দাসত্ব করা। এরপর আসেন ওভার কিউ
আয়াত 6 আছে, যিনি সৃষ্টি করেছেন তিনিই সর্বোত্তম পথ প্রদর্শক, তাই তার কাছেই সঠিক পথের দিশা চাইতে হবে। আয়াত 7 আছে, অনুসরণ করা চাই পূর্বসূরীদের, যারা সঠিক পথের অনুসারী ছিলেন। আবার আয়াত 7 আবার আছে, জ্ঞান থাকা সত্ত্বেও যারা বিপথে গেছে তথা ইহুদিরা, তাদের অনুসরণ নয়। 7 অন্য অংশ আছে, আর জ্ঞান না থাকার কারণে যারা পথভ্রষ্ট হয়েছে তথা খ্রিস্টানরা, ওদেরও অনুসরণ নয়। এবার আসেন রিফ্লেকশন অবলিক তাদাব্বুর। বিসমিল্লাহ কথাটি শুনতে খুব ছোট, কিন্তু ভীষণ পাওয়ারফুল। এটা আপনাকে সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে নেটওয়ার্কিং করিয়ে দেয়। কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা মানে কাজটি এখন আর আপনার একার নয়, বরং আপনার সাহায্যে এগিয়ে আসবেন আল্লাহ নিজেই। আমাদের প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলতে হবে অবশ্যই। তখন বসে না থেকে এগিয়ে আসবেন ফেরেশতারাও। এখানেই শেষ নয়, বিশ্বজগতের সব কিছু আপনার কাজটি বেগবান করতে হয়ে উঠবে তৎপর। এছাড়া বিসমিল্লাহ বলে কোনো সাধারণ দুনিয়াবি কাজ শুরু করলেও তা নেক আমলের খাতায় জমা হতে থাকবে। এরা দেখতে বলছে নববী আল আজকার 143। এরপরে আসুন সূরা ফাতিহা কি লেখা আছে। সূরা ফাতিহা আমাদেরকে দুয়ার আদব শিখায়। বান্দা যখন দোয়া করবে তখন শুরুতে তার দয়ালু রব ও মালিকের প্রশংসা করবে, তার সুন্দর সুন্দর নাম ধরে ডেকে তার কাছে চাইবে, তাকে ডাকবে ভয় আর আশা নিয়ে। দোয়াতে শুধু ভালো বিষয়গুলোই চাইবে না, মন্দ জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করবে। এটা দেখতে বলছে ইবনে কাসির তাফসির 1/208। এরপর আছে সূরা ফাতিহায় আমাদেরকে সঠিক পথ চাইতে বলা হয়েছে। এখন সঠিক পথ মানেটা কি? আসলে সহজ উত্তর হলো ইসলাম, কিন্তু আর এর অন্য একটি দিকও আছে। সঠিক পথ মানে সকল ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা। ধরুন আপনি একটা কিছু করতে গিয়ে বেশ খটকায় পড়ে গেছেন, কাজটা করা ঠিক হবে কি না, হবে কি হবে না, ভাবতে ভাবতে দিশেহারা। ওই সময় আমাকে সঠিক পথ দেখাও, এই ছোট্ট দুয়াটি আপনার জন্য আঁধার রাতে মশাল হয়ে হাজির হবে। আপনি পরিষ্কার বুঝতে পারবেন কাজটা করা আদৌ ঠিক হচ্ছে কিনা। তাই যে কোনো সিদ্ধান্ত নেবার আগে একবার হলেও পড়ে নিন সূরা ফাতিহা। দেখতে বলছে তাবারি তাফসির 1/174। এখানে আল্লাহ শব্দটি এসেছে ইলা থেকে। ইলা মানে এমন এক সত্তা যার দাসত্ব করে সব কিছু এবং যার ইবাদত করে সমস্ত সৃষ্টি। এটা দেখতে বলছে তাবারি তাফসির 1/121। এখানে আল্লাহ কিছু শব্দ জানতে হয় আল্লাহ রহমান, রহিম এবং ইবাদত সম্পর্কে কিছু জানতে হয়। এখানে বলেছে রহমান ও রহিম দুটো শব্দই রেহেম থেকে এসেছে। রেহেম মানে মায়ের গর্ভ। মা তার গর্ভে ধারণ বলেই সন্তানকে এত ভালোবাসেন। মা তার গর্ভে ধরেন বলেই সন্তানকে ভালোবাসেন। সেখান থেকেই শব্দ দুটোর অর্থ দয়া, করুণা, ভালোবাসা। তবে রহমান বলতে সাধারণ অর্থে ভালোবাসা বোঝায়, যেটা ক্ষণস্থায়ী ও সকল সৃষ্টির জন্য। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলার রহমান নামটি দুনিয়ার বেলায় প্রযোজ্য। তার মানে দুনিয়াতে তিনি কাউকেই তার করুণা থেকে দূরে ঠেলে দেন না। একজন মুমিনকে যেমন রিজিক দেন,
বাতাস, অক্সিজেন, খাবার বা পানি। একজন কাফিরকেও তিনি এসব নিয়ামত ভোগ করার সুযোগ দেন, কিন্তু পরকালে তিনি তার রহমান গুণটি প্রকাশ করবেন না। মানে অবাধ্য কাফির মুশরিকদের জন্য সেদিন তার কোনো দয়া বা ভালোবাসার ছিটে ফোঁটা থাকবে না। এটা দেখতে বলছে জাজ্জাজ তাফসিরু আসমাইল্লাহিল হুসনা 27 এবং 28। এখন রহিম বলতে বিশেষ রকমের ভালোবাসা বোঝায়, যেটা চিরস্থায়ী ও কেবল মুমিন বান্দার জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ তাআলা রহিম নামটি পরকালে প্রযোজ্য, পরকালের বেলায় প্রযোজ্য। তার মানে পরকালে কেবল মুমিন বান্দারাই তার করুণা ও ভালোবাসা পেয়ে ধন্য হবেন। এ দেখতে বলছে রাজ্জাক তাফসির, জাজ্জাজ তাফসির আসমাইল্লাহিল হুসনা 27 এবং 28। ইবাদত মানে অনুগত্য করা, শুধু অনুগত্য নয়, বরং অতি বিনয় ও ভক্তির সাথে আনুগত্য। আল্লাহ যা করতে বলবেন বিনা বাক্যে তা মেনে নেওয়াকেই সত্যিকারের ইবাদত বলে। যেমন নুহাস আনিল কোরআন 1/10। উপস্থিত দর্শক মণ্ডলী, আমরা আজকে সূরা ফাতিহা সম্বন্ধে আপনাদের পাঠ করে শোনালাম। পরবর্তীতে আমরা সূরা বাকারা সম্বন্ধে শোনাবো। আমরা আস্তে আস্তে এগোচ্ছি, এরপরে কী আছে আমরা তা জানি না। আমিও পড়ি না, আপনারাও পড়েন নাই। যারা পড়ছেন তারা জানেন। আমিও যেমন নতুন পাঠ করছি, এখানে পড়ে নিজে শেখার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। আপনারাও তা শোনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন এবং আমল করার চেষ্টা করেন। আপনারা ভালো থাকুন। আমাদের চ্যানেল নিউজ 34 টিভি চ্যানেলের সাথে থাকুন। আমাদের প্রতি শুক্রবার আমাদের অনুষ্ঠানটি আপনারা দেখুন, মন্তব্য করুন, শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন। আল্লাহ যেন বিশ্বের সকল মুসলমানকে হেফাজত করে, এই কামনা করেই আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।